আমাদের সকালের খানা এসে পড়লো। আজকে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আজকে আমরা বাইরের খাবার খাবো। তো এই তো দেখি কি খাবার আসছে। এখন পর্যন্ত সকালবেলা সবাই ঘুম থেকে উঠে গেলে বসে রয়েছে, আলসামি লাগতেছে, কিছু করতে ইচ্ছা করতেছে না। দুপুরে কি রান্না করবো, সকালে কি খাবো। পরীক্ষা, এই যে সারামণি রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে স্কুলে। এই যে সারামণি সকালবেলা একটা বকা খাইতেছে। দুইটা কি দুই রকমের? এটা হয়েছে রুটি পরোটা। রুটি পরোটাও কি সুন্দর গ্রান বেড়েছে গো, তাদের খেয়ে নই কি জানাচ্ছে গ্রান পেয়ে গেল। কেন কার? ও তোমাকে তো সময় নেই, সারা বসো 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 বসো, তোমার স্কুলে যাইতে হবে, তাড়াতাড়ি খেয়ে গেলাম। আজকে আমরা ভাজি আনার জন্য বক্স পাঠাই দিয়েছিলাম, পলিথিনটা খাইতে ইচ্ছা করে না। ও কি সুন্দর বক্স পাঠাইছে, ভালো হয়েছে দেখছো। ডালিও না, ওরাও নেই, ঠিক না, চামচ দিয়ে নিমুনি দরকার নেই ডালো। তুমি একসাথে খেয়ে ফেলাম। তো এই তো আমাদের সকালে খাবার দাবার শেষ হবে, শুরু হবে। দেখ আমি কি করতেছি সকালে খাবার দাবার বলে। লাবড়া মনে হয় না, লাবড়া স্টাইলের বাজে আর কি। আর ওই যে ঈশান বাবুর মানুষ দখল করে নিছে, সকালবেলা উঠে দিনের গুলি উঠে বসে। সারা কেমন গো? সারা তো সবসময় ভালো লাগে, তাড়াতাড়ি খাও, তোমার সময় কম। সাউন্ড কমাও সারা, সাউন্ড দেখা দরকার, তুমি বাবার সাথে বসে খাবেন তো, মোবাইল দেখার দরকার আছে? তোমার বাবার কাছ থেকে শিখো কিভাবে খাইতে হয়। আজকে একটা পরীক্ষা, আর একদিন বন্ধ আছে, তারপর সারা পরীক্ষা শেষ। ও সারা তোর দিন শেষ হয়ে যেতেছে। এই যে দেখেন ভাজি, আজকের ভাজিটা একটু অন্যরকম লাগতেছে, মনে হচ্ছে স্বাদ বেশি লাগবে। ডাল দেয়নি, ডাল মিশানো নেই নাকি আজকে? মানে ডাল মিশিয়েও দেয় মাঝে মাঝে। এই যে এইমাত্র বাজার করে আসলো, আমাদের দুপুরের বাজার। দেখেন কত কিছু নিয়ে আসছে, তখন পয়সা ছিলাম মারা নিয়ে, মানে নাক মুখ দিয়ে সমানই কাম করতে হবে। এটা এই বাটা মাছ না কি মাছ? টাটকিনি মাছ না বাটা মাছ? এটা কি মাছ? না কি মাছ করা বাদ দিয়ে, এটা বাটা মাছ। এটা কি মাছ? মিরকা মাছ। এই যে দেখেন বাজারে গেছিলাম সকালবেলা, একটা মাছ কিনে এলাম, কিনে এইমাত্র টাটকা মাছ। আমার জল পড়তেছে, রাখা যাবে না বেশি। এই মাছের নাম জানি কি গো? মিরকা মাছ। এই মাছের সুবিধা জানি, এই মাছের মাথাটা অনেক ছোট হয়, মাছ কিনে আয় দেয় বেশি। যেমন কাতলা মাছ আর রুই মাছ কিনতে গেলে মাথায় যাইব, মাথায় আধা কেজি ওজন হয়। এটা 250 গ্রাম। মাথা কত চাপা কত ছোট, মাছটা কত বড়, কি সুন্দর, ডিম দেয় বেশি। এত সুন্দর জিনিসটা আমরা খামো, খাইতে খাইতে ভগবান নড়ে যায়। খাও কে খালি নিরামিষ খাও। আর এই যে এটা আমার পছন্দের মুরগি, লেয়ার মুরগি, খুব ভালো লাগে খাইতে। ডিম পাড়া মুরগি, ডিম আছে কিন্তু এই ডিম নেই, মানে মাঝে মাঝে একবারে আস্তা ডিম আহে, সাদা ডিম আহে নেই, হলুদ ডিম আছে। তো আগে এই মাছটা এটা কাইটে শেষ করে নিয়ে যাবো, রান্নার আয়োজন করবো। আগে এটা কাটতে হবে, মারে এটা দিয়ে দেয়, মা এটা কাটো। হ্যাঁ আয়োজন করে পুঁটি মাছ, কি সুন্দর চোখ চোখ করতেছে, রূপার মতো দেখছে। স্বাদ আসলে দেন লেট দেন। দুই কিলো করে মাছই কাটা হবে না, মাছ পিস লেবো ধরো না, তাই তো নদীতে যাই না, বড় মাছ পেলে কাটা হবে না। এনে ধরন না চালে আর একাই করুক, অভিজ্ঞতা দরকার আছে।
আস্তে আস্তে এই তো ধরো তুমি কিরকম ব্যাক হয়ে দেখো জানি কিরকম বেহাড়া হইলো মাছটা আমার মাছটা এত ই করলাম তখন পিছলে দিচ্ছে দান না দিলে তুমি কাড়া খাতো না মাছ ছোট ছোট করবো ছোট ছোট তো সাপ 2-3 টুকরা করে নেবো সমস্যা নেই 2-3 টুকরা এক টুকরা করে খেবে আর এই মাসে তো যাবো আমরা কয়দিন থাকবো এই মাসে যাবে কোন যাবে আর খেবে না বাজার করে যেন আগে যে সে কামের সিঁড়ি দেখবো যে আমি ডিসেম্বর হুড়া গে না ডেলো করবো অনেক পূজায় যাবো না যে এত বড় মাছ এমন কাটা কাটো ওইটা তো এই যে মাছ কাটা হয়ে গেছে আমি হচ্ছে বড় মাছটা কেটে নিছি আর এইদিকে মায়ে যে এটা হচ্ছে বাটা মাছ ছোট সাইজে বাটা মাছটা মা কাটছে যা হচ্ছে ধুইতেছি তো তার জন্য এখানে রাখছি আর ইলিশ মাছ দিয়ে একটা ভর্তা বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে বাটা মাছ আর এখানে এই যে দেখেন এটা হচ্ছে লেয়ার মুরগি যেটা আপনাদের প্রথমে দেখেছি এটা কাটাকুটি আমি দেখাইলাম না কারণ কাটতে অনেকটা সময় লাগে আর ক্যামেরা ধরারও মানুষ ছিল না তো এই যে কাটা হয়ে গেছে এখন ধুয়ে নেবো পরিষ্কার করে ধুয়ে মশলা দিয়ে মেখে রেখে দেবো রান্না বান্না শুরু করে দেবো কারণ অলরেডি 10টার উপরে বেজে গেছে 10টা না 11টা বেজে গেছে মনে হয় আজকে রান্না করতে করতে দিয়ে হবে বাজার করে আনছে তো বাজার আসলে মুরগি জিনিসটা যেদিনকে রান্না করা হয় সেদিনকে আনলে রান্না করতে দেরি হয় কারণ এগুলো কাটতে ধুইতে বাছতে অনেকটাই টাইম লাগে আর এই মুরগিতে প্রচুর পরিমাণে তেল থাকে এর জন্য খাইতে এত বেশি মজা এখন হচ্ছে মাংসটা মশলা দিয়ে এই যে চলেন মাংস ভালো আদা যেটুকু এখানে দিয়েই দিই এখানে দিলাম রসুন বাটা মাংসটা আমি রান্না বসিয়ে দেবো জিরা বাটা এখানে জিরা ধইনে রাঁধুনি মানে বিভিন্ন রকমের যে গোটা মশলাগুলো সব আছে এটা ভিতরে তারপর দিব হচ্ছে লবণ মরিচের গুঁড়া দেবো 2 চামচের মতো হলুদের গুঁড়া দেব তেল অল্প দিব কারণ এই মাংস আসলে প্রচুর পরিমাণে তেল থাকে যার কারণে তেলের পরিমাণ কম দেওয়াটা বুদ্ধিমানের কাজ যখন আমি রান্না করবো আস্তে আস্তে দেখবেন যে কষাইতে থাকবো আর ভিতর থেকে তেল উঠে আসবে এর জন্য তেলের পরিমাণ কম দেব তো এই যে আমরা রান্না বান্না শুরু করব আজকে হচ্ছে মঙ্গলবার রান্না বান্না শুরু করবো ভাবলাম আজকে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করি মুরগি যেহেতু আনছে সেদিন মার সাথে যে আমি আবার পোলাও চাল আনছিলাম তাহলে আমি টাটকা টাটকা পোলাও চালটা আজকে খাই আজকে পোলাও করবো আর যে ডিম দিয়ে একটা রেসিপি করব আর এদিকে রান্না বান্না আমার করেন যে মাংস টাংস মাখা হয়ে গেছে আমার মা এখানে আমার ডিম আর কি রেডি করে দিতেছে যা যা করা লাগে হ্যাঁ মানে রান্না করে আজকে দেরি হয়ে গেছে এমনি বাজার করে আনছে দেরি করে এখন রান্না করে এখন চল চুলার অবস্থা তো ভয়ঙ্কর যে বড় মাছটা আজকে আনছিল ওই বড় মাছ আবার খাবো না আজকে কেটে কুটে রেখে দিছি তারপর ছোট মাছ মা আবার ওইগুলো কাটছে মাংস কাটছে মানে সবকিছু কাটাকুটি করতে করতে দেরি হয়ে গেছে এই যে দেখেন 11:30 অলরেডি বেজে গেছে এখন রান্না বসাইতে পারলাম না আরেকটা ঘটনা করে গেছে দেখেন এই যে চুলার চালের অবস্থা দেখেন এই একটা একটা করে কড়াই বসে রান্না করতে কতক্ষণ সময় লাগবো কিচ্ছু করে নাই কি করবো বলেন হচ্ছে আমি আজকে একটাই তো এখানে আমি করবো হচ্ছে ইলিশ মাছের ভর্তা অনেকদিন ধরে মানে ভর্তা কিছু খাওয়া হইতেছে না ভাবলাম আজকে একটা ঝাল ঝাল করে ভর্তা করি সবসময় একই খাবার ওই ঝোল তরকারি খাইতে ভালো লাগে না আর পোলাও দিয়ে কিন্তু ভর্তা খেতে খুবই ভালো লাগে তোমরা খাইছো কিনা জানি না
পোলাওয়ের ভাত দিয়ে ভর্তা দিয়ে খাইতে খুব ভালো লাগে, তার জন্য আজকে একটা ভর্তা করবো। এখানে ইলিশ মাছের মাথা ভর্তা করার জন্য প্রথমে মাথা আর লেজটা সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নেবেন। তারপরে যে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে প্রথমে আমরা মাছটাকে ভেজে তুলে নিব। তো আপনাদেরকে দেখাই আমি কিভাবে ইলিশ মাছের মাথা আর লেজা দিয়ে ভর্তা করি। এই ভর্তাটা এত ভালো হয় খাইতে, আপনারা খাইলে বুঝতে পারবেন। দেখেন এটা কিন্তু আমার গরম হয়ে গেছে প্যানটা, এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই যে মাছের মাথা। এখানে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, খুব একটা কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। তো এগুলো এখন তুলে নিব, তুলে নিতে হবে এক এক করে। তো এখান দিব হচ্ছে কালো জিরা ফোড়ন, এটা দিলাম শুকনো মরিচ। তাহলে ভর্তা কালে শুকনো মরিচ দিয়ে করে ফেলে, কালো জিরা এইগুলো শেষ হয়ে গেছে। কালো জিরাটা দিবেন একটু, কারণ কালো জিরাটা খুব সুন্দর ফ্লেভার আসে। আমাদের কাঁচা মরিচ শেষ হয়ে গেছে, তার জন্য আমি শুধু শুকনো মরিচ দিয়ে করবো, আর কটা শুকনো মরিচ দেওয়া লাগবে। তো কালো জিরা হয়ে গেছে, তারপর এখানে দিব হচ্ছে আমি এই যে পেঁয়াজ, এর মধ্যে দিলাম হচ্ছে আদা আর রসুন কুচি। এটাকে সুন্দর করে আগে ভেজে নিতে হবে, এর মধ্যে আরেকটু মরিচ দিতে হবে, মরিচ নিয়ে আসি। তো এই যে এখন আমার এই যে পেঁয়াজ রসুন আদা তারপর হচ্ছে এগুলো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আর সাথে দিয়েছে শুকনো মরিচ। এখন হচ্ছে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। এই মাছটা এখন সুন্দর করে মিক্স করবো। এখন আর কোনো কাজ নেই, এটা হচ্ছে আপনাকে বেটে নিতে হবে পাটা দিয়ে, আর কিছু না। কিন্তু এই ভর্তাটা খাইতে অনেক টেস্ট, আপনারা খাইতে পারেন, ইচ্ছা করলে একবার খেয়ে দেখতে পারেন। এখন করবো হচ্ছে ডিম কি আঁকছো, একটু ডিমের কোরমা স্টাইল করি, যা আছে বাসায় উপকরণ ওগুলো দিয়ে করবো আর কি। প্রথমে ডিমটারে ভেজে নিই হালকা করে, একদম হালকা করে ভেজে নেব। এক বেলার জন্য করবো, আপনারা হয়তো ডিম দেখে পাবো এতগুলো মানুষ, আপনার এই কটা ডিমে কেমনে হবে? সেটা এক বেলার জন্য করবো, রাতের জন্য করবো না। তো এই যে এখন সেটাকে হালকা করে ভেজে নেবো, একদম হালকা করে। হচ্ছে মাকে দায়িত্ব দিচ্ছি মাংস রান্না করা, চুলার জাল যেটুকু আছে এখন এইটুকু দিয়ে রান্না করতে হবে, কিছু করার নাই। এরপর হচ্ছে পেঁয়াজ কুচি দিবে, পেঁয়াজ কুচিটাকে ভাজার পর হচ্ছে এর মধ্যে দিবে হচ্ছে এই মাংস। ওকে এটাকে থাকার দেওয়া রুকে যাবে। এখন পেঁয়াজটা ভাজা হয়ে নেই, দাও। তো এই তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিল। একটু জল দিতে পারো হালকা ধুয়ে। তো এই তো মা এখানে মাংস রান্না করতেছে, মাংস কষাইতে একটু সময় লাগবে। এখন আমি আবার এই চুলাটাও জ্বালাবো, এখন দেখা যায় দুই চুলে একসাথে রান্না করা যায় কিনা। কি মাংস এই মুরগিটা একটু কষাইতে সময় লাগে বেশি। মুরগি আবার তোমার জাল কম থাকলেও সমস্যা নেই, কারণ কম জালে রান্না ভালো হয়। কম জাল হলে কি তলায় তো ঠিকই লাগবে দিতাম, তা লাগুক। তো এখানে হচ্ছে আমি ডিমের রেসিপিটা করব। চুলার জালের যে অবস্থা খারাপ, দুই পাশে দুইটা অবস্থাই খারাপ। দেখো কি অবস্থা, গরম মশলা দিছি নড়েই না, তেল গরমই হয় না, গরম মশলা ফোড়ন দিছি, কিন্তু চুলার জালের অবস্থা খুবই খারাপ। যাই হোক, যা আছে এটি রান্না করে রাখি। এখানে একটু পেঁয়াজ কুচি দিলাম আমি, পেঁয়াজ কুচিটা আপনারা না দিলেও পারবেন, রান্না করি খালি দেখেন আর কি, আমি নিজে ইউটিউব দেখে রান্না করতেছি। তো দেখেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন মশলাটা দিই। তো এখানে আমার দিব হচ্ছে পেঁয়াজ বাটা একটু বেশি করে, তারপর রসুন বাটা দিলাম। তো এখন এর মধ্যে দিব হচ্ছে কাজু বাদাম আর হচ্ছে কাঁচামরিচ বাটা। চুলায় জাল না থাকার কারণে খুব ভেজালের মধ্যে পড়ছে। তারপর দিব হচ্ছে একটু জিরে গুঁড়া, একটু মরিচের গুঁড়া, হালকা হলুদ মরিচের গুঁড়া দিব একটু। তো দেখেন এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম, হালকা একটু মশলার সাথে ডিমটা কষাবো। এটা হচ্ছে আমার স্টাইলে ডিমের কোরমা, বুঝছেন। এখন দিব হচ্ছে দেখেন ঝোল, এমন দিলাম হচ্ছে দুধ। চুলার জালের এত বাজে অবস্থা, ওজনই আছে দেখো ডিপে। তো এই যে মাংস কষানো হইতেছে, এখানে একটু লাল মরিচ বাটা দিয়ে হলো, লাল মরিচ বলতে হচ্ছে শুকনো মরিচ বাটা ঝাল হওয়ার জন্য, ওটা দিয়ে দিই মুড়ে মেয়েটে। তো এখানে ঘটনা হয়েছে যে চুলার জাল গেছে, আপনাদের তো দেখাইছি।
এখনো পর্যন্ত আসেনি, রান্না করতেছে দেখি সমস্যা হইতেছে। এই যে রান্না বান্না চলতেছে, এখন বাজে হচ্ছে 1:30। একটা সময় রান্না বসাইছিলাম, ও সরি একটার সময় না, আপনাদের তো দেখাইছিলাম 11:30টার দিকে আমি রান্না বসাইছিলাম। এখন 1:30টা বেজে গেছে, এখনো রান্না শেষ করতে পারিনি। দেখা যায় যে এখন ঝোল দিয়ে দিচ্ছি আর গরম মশলা দিয়েছি, মাংসটা হয়ে গেছে আমার। তো প্রায় অনেকটা সময় লাগলো রান্না করতে, মাংস রান্না করতে এত সময় লাগছে, আসলে বিরক্ত হয়ে গেছে। এই কখন ঢুকছি রান্না করে, এখনো বেরোতে পারলাম না, সত্যি বিরক্ত হয়ে গেছে। এখন এই চুলাটা বন্ধ করে দেবো, এই পাশে হচ্ছে রান্না করব, বাকি যা আছে তাই। এই তো দুপুরবেলার খাওয়া দাওয়া শুরু করতেছি। আজকে অনেক যুদ্ধ করে, অনেক ধৈর্য সহকারে দুপুরবেলার জন্য রান্না বান্না করছি, কারণ রান্না করতে আজকে অনেক সময় লাগছে, চুলায় জাল ছিল না। তো কি কি রান্না করছি দেখেন, বেগুন ভাজি করছি, তারপর মাছ ভাজি করছি, এটা ডিমের আমরা কুমড়া না ডিমের কোরমা, সরি ডিমের কোরমা হয়তো না কি হয়েছে জানি না, এটা ডিমের কোরমা রান্না করছি, মাংসের ঝোল, আর এখানে একটা ভর্তা করছি, ওই যে আয়োজন আর কি। তো এখন খাওয়া দাওয়া করবো। তো মা এদিকে আবার বাড়াবাড়ি করতেছে। ঠিক আছে, তোমার কাছে বিরোধী নিব না, তুমি ভিডিও চোখে তোমরা দুজনে দিলে খাও, আমরা দুজনে খাই গে, তোমরা দুজনে টেবিলে খাও, আমি আর সারা খাই। মার বাবা খাইতে বসছে, মা বাবার একদম করে আর পাতিল দিয়ে দিছি, আর আমরা ওইখানে বসবো খাইতে। কেমন হয়েছে রান্না বাবা? খুব ভালো লাগছে। তুমি তো ক্যামেরা তুললে খালি কেউ সেই স্বাদ দিচ্ছে, তারপর ক্যামেরা বন্ধ করলে কেউ লবণ কম হয়েছে, এটা লবণ দেশ নেই, ওটা মরিচ দেশ নেই, তোমার মুখটাই স্বাদের, তাই নাকি? কি দেখে ফেলছো? ভর্তা দিয়ে? ভর্তা দেখে দিচ্ছি। মাছ ভাজি খাও না কেন? আমার ভর্তা হলে তো মাছ ভাজি না খেয়ে উঠে থুয়ে দাও, তার লাভ আছে। থুয়ে দাও, রাত্রে খেও না। আচ্ছা মা তো মাছ খামড়া খেয়ে কটকট করে। মাছ খাইতে কেমন? আজকে আনছে সকালবেলা ওই মাছগুলো রান্না করছে। তাহলে রাত্রে খাও না মাংস? তাহলে মাংস দেখাও। রুমের অবস্থা খুবই খারাপ, এগুলো আপনারা দেখলেও না দেখার ভান করে থাকেন। তো আমরা দুপুরবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন এই যে এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, সবাই একটু গড়াগড়ি পারছি। এখন আমি সবার কাছ থেকে একটু রিভিউ নিব। সারামণি, আজকের খাবারগুলো তোমার কেমন লাগছে বলো তো? ভালো লাগছে। কত ভালো লাগছে? এত ভালো লাগছে জানি হোটেলে খাইছি রে। হোটেলে খাইছে তোমার মেয়ে? হোটেলে খাইছে? হোটেল? তুই কি সমস্ত কথা বলো সারা, হোটেল কি? তোর দাদু কমেছে হোস্টেলে গেছে, যেমন দাদু এমন তার নাতিন, তোমার নাতিন ড্রাইভার মানাইছে। কি কি আমি মামা এই মনে হয় মা আজ আমি বাচ্চা দিলে মনে আমি এই যে মনে আমি সাথে দে এই যে স্টুডেন্ট করবানছি। কি করবান? সাথে দে স্টুডেন্ট করবানছি। বাবা কমেডি দেলা এমন স্বাদ হয়েছে, ওকে বাসা পড়া এলোমেলো হয়ে গেছে। আর সারা লো হোটেলে তোর দাদু হোস্টেলে গেছে, আমরা বাসায় গেছি নিচে বয়ে, তাই না গো? আমরা টেবিলে গেছি। কেমন খাইলেন? বন্ধ কালকে বন্ধ থাকলে সন্ধ্যাবেলা পড়তে হবে। এগুলো কি দেখতেছো তুমি? সাউন্ড কমাও, আমি ভিডিও বানাইতেছি, দেখো না? একটু ঘুরতে গেলে কেমন ভালো। তোমার আর একটা পরীক্ষা আছে, তাই তুমি মুক্ত, ঠিক আছে? তাই তোমার ছুটি আপাতত 1 মাসের জন্য, তুমি পড়া থেকে ব্রেক নিতে পারবা। তুমি কই গেছিলে? এটা তোমার রিক্সায় কে? অমিয় সরকার। দেখছো সারা রাতের বাবা অমিরে নিয়ে ঘুরে আমাকে নিয়ে যায় না। অমি রিক্সা ভাড়া দিছে, মনে হয় তোর বাবা অমিরে নিয়ে গেছে। ঈশান ঈশান, তোমার কেমন জানি লাগছে খাওয়া গেলে বলো তো? আজকে খাবারটা মজা লাগছে না বলো? সারামণির আর একটা পরীক্ষা আছে, তাই শেষ, তাই সারামণি মুক্তি নাকি সারা 1 মাসের মতো মোটামুটি আরাম করতে পারবো। তো মা তোমার তো জিজ্ঞেস করি আজকে কেমন খাওয়া দাওয়া করলা? ভালো। আজকে তুমি তো রান্না বান্না করো, দুজন মিলে আমরা দুজন মিলে রান্না বান্না করছি।
তুমি হোস্টেলে খাইছো ভালো হয়েছে না তুমি না করে তুমি হোস্টেলে খাইছো তাই এই যে হোটেলে আর দাদা গেছে হোস্টেলে ঈশান গেছে চাঁদের রেস্টুরেন্টে চাঁদের রেস্টুরেন্টে চাঁদের না আমার হোস্টেলে কোনো ডিম খাই নাই ডিম খাই তুমি রাতে খাবে তোমার ডিম রয়েছে সমস্যা তোমার টাইম দিয়ে তোমার ওগুলো ওকে নিয়ে গড়াগড়ি বললাম তো আজকে অনেক বেশি খাইছিলাম জানো খাইতে খাইতে এমন অবস্থা হয়েছিল পরে আমার মনে হয়েছিল যে পরে ভাতগুলো না নিলে ভালো হতো আমার এত বাদ কিন্তু স্বাদ লাগছিল বেশি যাই হোক আজকের মাংস থেকে শুরু করে সবগুলো আইটেম ভালো লাগছে দাঁড়া একটু কথা বলতে দে আমারে আজকে যে ডিমের কুমাটা রান্না করছি আমি আমার জীবনে প্রথম রান্না করলাম ঠিক আছে প্রথম ভাবছিলাম মনে হয় খাইতে ভালো লাগবো না কিন্তু খাইতে আসলে ভালো লাগছে না অনেক সময় এরকম হয় যে রান্নাটা আমরা মনে মনে ভাবি যে ভালো হবো না জানা ওই রান্নাটা দেওয়া যায় ভালো হয় আজকে ওইরকম হয়েছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ কারণ এখন আর কিছু খামো না এরকমই মনে করি যে খারাপ বলে ভালো হবে তাই খারাপ তো এই পর্যন্ত ভিডিও আজকে এই পর্যন্ত রইলো আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই